মাই ডিয়ার ভেরি লিটল স্টুডেন্ট ফ্রেন্ড, আজকে আমি তোমার বন্ধু মৌ আর তুমি আমার বন্ধু যে এই মুহূর্তে আমায় শুনছো। চলো বাতাসে ভর করে ভেসে বেড়াই পৃথিবীর আনাচে কানাচে। একদম ঠিক ধরেছ। মাই টুডেস টপিক মেজর উইন্ড বেল্টস অফ দ্য ওয়ার্ল্ড, বা বিশ্বের বায়ু প্রবাহের পথ বা বলয়। তবে শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা যারা ক্লাস 1 থেকে 12-এর মধ্যে পড়াশোনা করো, যে কোনো সাবজেক্টে যে কোনো প্রবলেম নিচে কমেন্ট করে জানিয়ে দাও, এক্সেপ্ট কমার্স। আমরা আপকামিং ভিডিওর মাধ্যমে তোমার সেই ডাউট ক্লিয়ার করে দেবো। ফ্রেন্ড, আর একটা কথা, অনেক সময় তুমি দেখেছো যে একটা সাবজেক্টের ওপরে বাংলায় এবং ইংলিশে আলাদা ভিডিও করেছি। আজকে বাংলা এবং ইংলিশ একটার মধ্যেই রেখেছি। যদি কারোর প্রবলেম হয় নির্দ্বিধায় জানিও, কেমন? সো ফ্রেন্ড, আমাদের প্রথম প্রশ্ন কি হওয়া উচিত? বায়ু প্রবাহের বলয় কাকে বলে, বা হোয়াট ইজ উইন্ড বেল্ট? না আনসার জানি না। সারা পৃথিবী জোড়া বাতাস বইছে, তার আবার বেল্ট বা বলয়। এক্স্যাক্টলি। তাহলে প্রশ্নটা কি হওয়া উচিত? হোয়াট ইজ উইন্ড? বাতাস কি? Wind is the movement of air caused by the uneven heating of the earth by the sun. Okay, you cannot see it or hold it, but you can feel its force. It can be strong enough to carry sailing ships across the oceans and uproot trees from the ground. তাহলে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায় এমন এক শক্তি যা সূর্য থেকে আসা তীব্র উত্তাপের কারণে পৃথিবী পৃষ্ঠে অসম গতিশীলতার প্রকাশ ঘটায় বা অনুভব করায়। তাই হলো বায়ু। ক্লিয়ার? ফ্রেন্ড, অসম উত্তাপ বা আনইভেন হিটিং কথাটা একটু আগে আমি বললাম। চলো বিষয়টা বোঝার চেষ্টা করি। ফ্রেন্ড, তাকাও স্ক্রিনের দিকে। এইখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব আনইভেন হিটিংয়ের বিষয়টা। কেমন? 0 ডিগ্রি ল্যাটিটিউড অক্ষাংশ, ইকুয়েটর বিষুভ রেখা, অবশ্যই ইমাজিনারি, কাল্পনিক। এই রেখা দিয়েই দুই গোলার্ধে বিভক্ত করা হয়েছে আমাদের নিজস্ব গ্রহ পৃথিবীকে। প্রত্যেক অক্ষাংশ, each parallel measures 1 degree north or south of the equator, with 90 degrees north of the equator and 90 degrees south of the equator. ঠিক? ওকে। এইবার সূর্য তার প্রচণ্ড উত্তাপ নিয়ে পৃথিবীর ওপর এসে পড়ল। কোথায় লাগবে সব থেকে বেশি? সব থেকে বেশি লাগবে মোটা স্ফীত বা বাল্ক পোর্শন, দ্যাট ইজ 0 ডিগ্রি ইকুয়েটর। ফল কি হলো? পৃথিবীর এই অংশ, about 40,075 km in circumference, সারা বছর ভেরি ওয়ার্ম হয়ে থাকলো। On and near the equator, noontime sunlight appears almost directly overhead, no more than about 23 degrees from the zenith, every day, year round. Not only that, তৈরি হলো ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ওকে? ইয়া ফ্রেন্ড, তুমি এই মুহূর্তে কি ভাবছো আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো আর তো তার নিজের অ্যাক্সিসের দিকে হেলে আছে। Consequently, the equator has a rather stable daytime temperature throughout the year. On the equinoxes, approximately March 20th and September 23rd, the subsolar point crosses Earth's equator at a shallow angle. Sunlight shines perpendicular to Earth's axis of rotation, and all latitudes have nearly a 12-hour day and a 12-hour night. Friend, ছোট্ট একটা ইনফরমেশন তোমাকে এই প্রসঙ্গে দেব। ইকুয়েটর মিনিং সার্কেল ইকুয়ালাইজিং ডে অ্যান্ড নাইট। ওকে, বাট তুমি যদি উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে, ইকুয়েটরের উত্তরে বা দক্ষিণে যদি যেতে থাকো, তাহলে মোটামুটি 30 to 35 ডিগ্রি অক্ষাংশে তুমি যে অঞ্চল পাবে তার অবস্থান 1/3 of the way between the equator and the north
and South Pole. And at this latitude, the sun is visible for 14 hours 5 minutes during the summer solstice and 10 hours 13 minutes during the winter solstice. তাহলে সারা বছর নয়, অর্থাৎ পৃথিবীর এই অঞ্চল উত্তর গোলার্ধে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখা, এই যে সারাউন্ডিংস এলাকাটাকে সর্বদা সূর্য উত্তপ্ত করছে না বা করতে পারছে না, তৈরি হচ্ছে হর্স ল্যাটিটিউড, হাই প্রেশার বেল্ট তৈরি হয়ে গেল। আরও এগো যে গোলার্ধে তোমার ইচ্ছা, 60 ডিগ্রি টু 65 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ যদি এগোতে থাকো, তাহলে তুমি দেখবে এই অঞ্চলটা পোলের খুব কাছাকাছি। তোমাকে কিন্তু স্ক্রিনে দেখানো হচ্ছে, তুমি দেখো কেমন, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইখানে লো প্রেশার বেল্ট তৈরি হলো, সাবপোলার লো প্রেশার বেল্ট, কেমন। আর আরও যদি যাও মেরু প্রদেশের দিকে, তাহলে আইস ক্যাপ দেখে তোমার বুঝতে একটু অসুবিধা হবে না। সূর্যের দাপট এখানে একেবারে নেই বললে চলে। এখানটায় there is not any land here, just a group of continually shifting ice sheets. The polar high pressure belt তৈরি হলো এখানে। মনে হতে পারে সূর্যের প্রভাবটা কীরকম, আইস ক্যাপ দেখে বুঝতে পারছো না কেমন। তাহলে আনইভেন হিটিং, অসম উত্তাপ ব্যাপারটা তুমি আমাদের গ্রহের ওপর কেমন পড়ছে বুঝতে পারলে। কিন্তু তাতে কি বাতাস বইতে শুরু করবে? মোটেই না। পৃথিবীকে ঘুরতেও তো হবে আহ্নিক গতিতে এবং বার্ষিক গতিতে। শুধু তাই নয়, হেলে থাকতে হবে 23.5 ডিগ্রি নিজের অ্যাক্সেসে। হ্যাঁ, অবশ্যই ইট ইজ অ্যান ইমাজিনারি লাইন which joins নর্থ পোল টু সাউথ পোল, এবং তাকে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলও তৈরি করতে হবে উইথ ইটস অরবিটাল প্লেন। ফ্রেন্ড, একটা ছোট্ট ইনফরমেশন দেব, আমার একটা আর্ট চ্যানেল আছে, অল অ্যাবাউট আর্ট। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একবার দেখে এসো, আমার মনে হয় তোমার ভীষণ ভালো লাগবে। আর তুমি যদি সাবস্ক্রাইব করে ওখানে থাকো, তোমার এই সাপোর্টের জন্য আমি খুব আনন্দ পাব। তাহলে অসম হিট, আনইভেন হিটিং পৃথিবীর ওপর পড়ে এয়ার প্রেশার তৈরি করলো, ঠিক। কিন্তু তাদের অ্যাক্টিভিটিটা কীরকম হবে, রোটেশন অ্যান্ড রিভলিউশনের সাথে সাথে বিষয়টা একটু বুঝে আসার দরকার। চলো ফ্রেন্ড, winds are caused due to differences in air pressure. You already know it. Warm air is light. As it rises, it cools and spreads. Once it has cooled, the air starts to sink back to earth. The region where the air rises, an area of low pressure is created. Friend, follow the screen. And the region where the air sinks, an area of high pressure is created. Since the atmosphere constantly works to restore a balance, air moves in from an area of high pressure to an area of low pressure. This movement of air is known as wind. এই যে তুমি দেখলে এর ফলে কী কী তৈরি হলো। নাম্বার 1, ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্ট। নাম্বার 2, subtropical high pressure belt with latitude 30 degree to 35 degree north and south of the equator. Number 3, the subpolar low pressure belt around latitude 60 degree and 65 degree north and south of the equator. And number 4, the polar high pressure belt. Yes, উভয় গোলার্ধের জন্য। ফ্রেন্ড, অনেক কথা বলার পরে মনে হচ্ছে ভিডিওটা বোধহয় বড় হয়ে গেল, কিন্তু উইন্ড বেল্টের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি।
এই ভিডিওটাতে বললে তোমার মাথাটা ঝিমঝিম করতে পারে। তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, সামনের দিন কোরিওলিস এফেক্ট অ্যান্ড উইন্ড বেল্ট নিয়ে আসছি। আজকে বাই।